চট্টগ্রাম নগরীর উত্তর আগ্রাবাদ চৌমুহনী এলাকার পানলপাড়ায় পরিচালিত উচ্ছেদ অভিযানে নোটিশ না দেওয়ার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট জমির দাবিদার মালিকরা। রবিবার ১২ এপ্রিল সকাল ১১টা থেকে বিকেল ৫:৩০ পর্যন্ত প্রায় ১২ একর বিতর্কিত ভূমিতে অভিযান চালায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। অভিযানে নেতৃত্ব দেন স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হানিমুন তানজিন। এই সময় প্রায় ৩০টি স্থাপনা উচ্ছেদ ও ২৫টি দোকান সিলগালা করা হয়। তবে জমির মালিকদের দাবি, বিষয়টি আদালতে মামলাধীন থাকা সত্ত্বেও এবং কোনো প্রকার পূর্ব নোটিশ প্রদান ছাড়াই হঠাৎ করে এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে, যা আইনগতভাবে প্রশ্নবিদ্ধ। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা কাগজপত্রের ভিত্তিতে জমি ভোগদখল করে আসছেন এবং বিষয়টি আদালতের বিচারাধীন হওয়ায় প্রশাসনের এ ধরনের পদক্ষেপ গ্রহণ করা অনুচিত। এটা আসলে একবার অধিগ্রহণ ছিল, এরপর সরকার যখন জায়গাটা লাগতেছে না, ভূমি মন্ত্রণালয় জায়গাটা আবার ফেরত দিয়ে দিয়েছে মালিক বরাবর। সেই অনুযায়ী চিঠি করছে, দখল হস্তান্তর করে দিয়েছে আমরা চফরম বলে জায়গার মালিক, এবং ৪০-৫০ বছর যখন থেকে একবার করছে তখন থেকেই আমরা এই জায়গাটা দখলে আছি। আমাদের পুরানো স্থাপনা, এগুলো অনেক পুরানো। হ্যাঁ, এবং এটা নিয়ে সিডিএ এই সিভিল পিটিশন ফর লিভ টু অ্যাপিল ৩৫৫-৩৫৬-২০২৩ অ্যারাইজিং অফ সিএমপি নং ৫২০ অফ ২০২২। সিডিএ হচ্ছে পিটিশনার আলহাজ মোহাম্মদুল্লাহ, মানে আমার আব্বা হচ্ছে বিবাদী। এই মামলাটা জজ কোর্টে আমরা দিচ্ছি, হাইকোর্টে আমরা দিচ্ছি, এরা ২ কোর্টে হেরে সুপ্রিম কোর্টে এটা বর্তমানে ওরা আপিল করছে, এর পর্যায়ে আছে, সিরিয়াল আছে মামলাটা। এই মামলাটা সিরিয়ালে থাকা অবস্থায় হঠাৎ করে আমাদেরকে কোনো নোটিশ কিছু দেয় নাই। এখানে ৩০-৪০ বছরের পুরান ভাড়াটিয়ারা এখানে অলরেডি রানিং ব্যবসা, সিটি কর্পোরেশনের ট্যাক্স দিচ্ছে, কারেন্টের বিল দিচ্ছে, পানির বিল দিচ্ছে, কিছু না শুনে কিছু না বুঝে এটা লাগে যে ফুটপাত ফুটপাত দখল করতে আসছে। এভাবে এসে সব ভেঙে দিয়ে গেছে। কি বলে অবৈধ অবস্থাপনা, আজব ব্যাপার। অবৈধ অবস্থাপনা কি এটাকে একদিন অবস্থাপনা? এটা কি ফুটপাত? শেষে কিছু না পেরে ম্যাডাম বলতেছে যে প্ল্যান নাই, সেই জন্য ভাঙতে আসছে। ভাই, বাংলাদেশে কোনো কিছু, আর এগুলা পুরান বিল্ডিং, এগুলা পুরান সেমি পাকা বিল্ডিং, সব সেমি পাকা বিল্ডিং ভাঙা যায়। কাঁচা ঘর দেখেন, আপনি দেখেন, সব দেখেন, এবং আমাদের ম্যাজিস্ট্রেট মহোদয় আমাদের রায়, 2টা রায়, জজ কোর্ট এবং হাইকোর্ট রায়ের বিপক্ষে কথা বলতে না পেরে পরে বলছে এখানে প্ল্যান নাই, এই জন্য আমরা ভাঙতেছি। প্ল্যান এখানে যেহেতু মামলা আছে, সুপ্রিম কোর্টে মামলা প্রক্রিয়া দিয়ে আছে, চলমান আছে, প্ল্যান কিভাবে যাবে সেটি। ভুক্তভোগী মালিকদের একজন জানান, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু কোনো নোটিশ বা পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে এসে স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে। এতে আমাদের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। কোনো নোটিশ না দিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে দখল করার উদ্দেশ্যে প্রশাসনকে নিয়ে আসছে। আমরা কি এখানে রোহিঙ্গা? এছাড়া মালিকদের পক্ষ থেকে দাবি করা হয়, উচ্ছেদের আগে আলোচনার সুযোগ দেওয়া হলে তারা প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করতে পারতেন, কিন্তু সেই সুযোগ না দিয়ে একতরফাভাবে অভিযান পরিচালনা করায় তারা ক্ষুব্ধ। আমাদেরকে একটা সময়ও দেয় নাই যে এটা কেন আসছি, নোটিশও দেয় না, কেন ভাঙতেছে সেটাও বলতেছে না। তারা আরও জানান, বিষয়টি ইতিমধ্যেই আদালতে বিচারাধীন রয়েছে এবং আদালতের রায় না হওয়া পর্যন্ত এই ধরনের উচ্ছেদ কার্যক্রম স্থগিত রাখা উচিত ছিল। এই বিষয়ে জমির মালিকরা প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ প্রদানের দাবি জানিয়েছেন। পাশাপাশি তারা আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের অধিকার রক্ষার পরবর্তী পদক্ষেপ গ্রহণের কথাও জানান। ডেস্ক নিউজ, PA ৭১ টিভি, চট্টগ্রাম।